আপনি বাড়ি যাচ্ছেন, হঠাৎ আপনার বস আপনাকে বলল একটু কাজটা করে দেবেন প্লিজ, আপনি ইয়েস স্যার বলে দিলেন। আপনার ইচ্ছে করছে বাড়িতে গিয়ে আপনি টিভিতে আইপিএল খেলা দেখবেন, বউ বলল এই সিরিয়ালটা একটু দেখি প্লিজ, আপনি আবার ইয়েস স্যার বলে দিলেন। ছুটির দিনে বাড়িতে ঘুমাচ্ছেন, হঠাৎ করে বন্ধু ফোন করে বলল আয় চ আজকে ঘুরতে যাই, আপনিও এখানে ইয়েস স্যার বলে দিলেন। ইচ্ছে থাকুক না থাকুক আমরা অনেক কিছুতেই ইয়েস বলে দিই। এর ফলে আমাদের মনে অনেক কষ্ট হয়, তবুও আমরা ইয়েস বলি। এর ফলে মনের কষ্ট থেকে শারীরিক কষ্ট সবকিছুই আমাদেরকে কিন্তু ফেস করতে হয়। এর থেকে মুক্তি পেতে আমাদের দুটো ওয়ার্ড আছে, যদি আমরা সেটা বলি তার নাম নো, NO। কিন্তু এই কথাটি আমরা বলতে পারি না। আমরা নো বলতে পারি না কারণ আমরা কোনটা গুরুত্বপূর্ণ নয় সেটাই ডিফারেন্সিয়েট করতে পারি না, আলাদা করতে পারি না। সেই জন্যে সব কিছুতে আমরা ইয়েস বলি, কারণ আমাদের মনে হয় যদি নো বললে যদি চান্সটা মিস হয়ে যায়, সেই জন্য আমরা নো বলতে পারি না। কিন্তু জীবনকে সুন্দর করতে গেলে, জীবনে বাঁচতে গেলে নো কথাটি বলতেই হবে। ইয়েস সেখানেই বলুন যেখানে আপনার পক্ষে করা সম্ভব বলে আপনার মনে হচ্ছে, আপনার মন চাইছে। যেখানে চাইছে না সেখানে নই বলুন, দেখবেন এতে আপনি সুখে থাকবেন।